ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা এখন আছি গুয়াহাটিতে। গুয়াহাটি আমাদের হোটেলের সামনে যে তো হোটেলে আমরা এখন যাবো হচ্ছে কি যে মা কামাখ্যা টেম্পলে, কামাখ্যা মায়ের দর্শন করতে। এবং আমাদের ভিডিওটা নতুন হলে তোমাদের জানতেই হবে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো আমাদের এবং ট্যাক্সি আছে, ট্যাক্সি বুক করেছে, ট্যাক্সি চলে আসছে। তো চলো ট্যাক্সিতে উঠেই কথা হবে। এবং আমি নীলেশ, আমাদের সঙ্গে চনু দাদা। চলো ভিডিও শুরু করা যায়। ট্যাক্সি চলে এসছে, এই দেখো, এই যে আমাদের চনু দাদা ট্যাক্সিতে ওঠার চেষ্টা করছে। এই যে চনু দাদা ট্যাক্সিতে উঠে বললো চলো গাড়িতে উঠে কথা বলা যায়। আমরা এখন মেরাজল পাহাড়ে উঠতে চলেছি। দেখো ট্যাক্সি চলছে, সামনে দূরে পাহাড়টা দেখছো। আমরা ট্যাক্সি থেকে নেমে পড়েছি এবং আমরা কামাখ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এদিকে চলো আমরা এখন হাঁটা শুরু করেছি। চলো দেখো কেমন লাগে। আমরা এখন কুপনের জন্য টিকিট কাটার উদ্দেশ্যে যাচ্ছি। কুপন, চলো এই দিক দিয়ে যেতে হয়। মন্দিরে ঢোকার প্রবেশ পথে তোমরা এই রাস্তাটা পেয়ে যাবে। তো চলো, দাঁড়িয়ে আছে এই যে তোমরা মন্দির ঢোকার আগেই এই রাস্তাটা পেয়ে যাবে। এখন ঢুকে পড়লে কুপন দেওয়া লাইনের জন্য। এই যেখানে ছোটো একটা শিব মন্দির আছে, এই ছোট্ট। চলো আমরা লাইনে দাঁড়াই। তো গাইস এই দেখো আমাদের টোকেনের লাইন ছেড়ে দিয়েছে। টোকেন এই যে আগে তো টোকেনের ব্যবস্থা ছিল না, এখন থেকে নতুন নতুন করে সব টোকেনের ব্যবস্থা করেছে। এই যে অনেক দর্শনার্থীরা এসে টোকেনের লাইন দিয়েছে। এই যে আমরা যাচ্ছি, চলো। কুপন কেটে নিয়েছে, আমাদের হাতে কুপন দিয়ে দিয়েছে। আর এই যে চারদিকে যে দোকানগুলো দেখছো, এখান থেকে তোমরা তোমাদের মতো ডালা সাজিয়ে নিতে পারো। এবং ডালার পাশাপাশি অনেক প্রসাদ অনেক সামগ্রী তোমরা এখান থেকে খেতে পারো, ফুলের মালা থেকে শুরু করে সব কিছুই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কামাখ্যা মায়ের দর্শনে। যে অনেক ভিড় হয়েছে, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা টোকন পেয়েছি। তো চলো ভিডিও শুরু করি এবং তোমাদের দর্শন করাতে পারি নাকি দেখি। চলো, ভিড়টা দেখো জাস্ট, অনেক ভিড়, অনেক দর্শনার্থী এসেছে। তো দেখো যেখানে শৌচাগার আছে। চলো এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছি, উঠছে এই যে সিঁড়ি দিয়ে। এখানে আরও অনেক দোকান আছে, তোমরা অনেক কিছু নিতে পারো এখান থেকে। চলো, এই যে অনেক দর্শনার্থী, অনেক ভিড় আছে। যেখানে অনেক মালা ডালা অনেক কিছু বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে নিতে পারো ফুল। এই যে এখানে অনেক সামগ্রীর দোকান পেয়ে যাবে।
যেখানে একটা হনুমানজির মূর্তি আছে, এই যে এখানে হয় এই যে তো গাইস আমরা ভেতরে ঢুকে পড়েছি। এই যে লম্বা লাইনে আমরা বসে পড়েছি। আবার দেখো কেমন ভিড়টা দেখো, হয় পুজো দেওয়ার জন্য এসে অনেক দর্শনার্থী এই যে এদিক দিয়ে সবাই লাইনে যাচ্ছে। আমরা এখন পুজো করেছি, আমি তনু দাদা, এই যে অনেক দর্শনার্থী, আরও অনেক দর্শনার্থী আছে এবং প্রচুর লম্বা লাইন আছে। তো চলো কখন মায়ের দর্শন করতে পারি, পুজো দিতে পারি দেখাবো তোমাদের। আশা করি ভালো লাগে ভিডিওটা। চলো দেখো আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। মোটামুটি 4 ঘন্টা বসে থাকার পরে আমরা এই মন্দিরে ঢুকেছি, ভোটের লাইনে ঢুকেছি। এই যে এখানে আবার লাইন, এই যে আবার এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে। আর এই যে এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এই যে চার ঘন্টা লাইনে দেওয়ার পর আমরা এখন দর্শনের লাইনে দাঁড়িয়েছি। তো ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তো বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করা যায়। চলো বাইরে বেরিয়ে কথা হবে। এখন টাটা। গাইজ আমরা এই মুহূর্তে টোটালি 8 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পুজো শেষ হলো, মানে ঠাকুর দর্শন প্লাস পুজো শেষ হলো। এবং আজ তো মঙ্গলবার, আরও ভিড়। তো মঙ্গলবার শনিবার তো খুব ভিড় হয়। তো ভিতরে তো মোবাইল অ্যালাউ ছিল না, অনেক কিছু দেখাতে পারিনি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। চলো আজকে ভিডিও এখানেই শেষ করি। এবং আমি নিলে সোনু দাদা, এই যে আমাদের পর্যন্ত অবস্থা খারাপ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিছু কমেন্টে জানিও তোমাদের মতামত। তো চলো আজকের মতো টাটা। এবং অবশ্যই জানো তো চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করতে হবে, করে দিও। চলো টাটা।